রাস্তার ভোগান্তি তো আসলে এখন বৃষ্টির সময়, আর যেহেতু রাস্তার পাশে কোনো পানি ছাড়ার কোনো ড্রেন নাই, বিদায় এখানে পানি জমা হচ্ছে। ভাঙাচোরা প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ইদিবে কাইটে মরে যাচ্ছে, মানুষের চলাচলের সমস্যা হচ্ছে, কিছু করার তো নেই। যদি না করে কীভাবে চলাফেরা করবে? এই রাস্তা দিয়ে তো প্রতিদিনই যাওয়া আসা হয়। আপনার প্রায় মনে করেন চলাচল করতে গেলে ব্যারিং ভাঙে, হয় স্পোক নষ্ট হয়, অনেক সমস্যা হয়, গাড়ির বিভিন্ন ক্ষতি হয়। 2-1 দিন আগে রাস্তায় বৃষ্টি পড়ছে প্রচণ্ড খারাপ, আমার গাড়িটা পাল্টে গেছে, প্যাসেঞ্জার নিয়ে শুদ্ধইভাবে পাল্টে গেছে। এই রাস্তাটা এমনি তো মনে করেন খারাপ, তারপর হচ্ছে জোড়াতালি দেয়, জোড়াতালি দিলে তো এখানে চলবে না। এই যে বৃষ্টি কাদা মনে করেন কি রাস্তার পরিস্থিতি এত খারাপ হয় যে বলার মতো না। পানিতে রাস্তা ভরে যায়, তখন বোঝা যায় না পানি দিলে ভিতরে গর্ত নাকি কোনো কিছু বোঝা যায় না। এই আমাদের খুলনার প্রাণকেন্দ্র, এটা 0 পয়েন্টটা, এখানে একটু উচিত ছিল যে এই রাস্তাটা একটু বাড়ায় এদিকে এগোয় না, তাহলে আর এই সমস্যাটা হয় না। এটা প্রতিনিয়ত এখানে প্রতিদিন কমপক্ষে 2-4-5টা গাড়ি উল্টে যাচ্ছে না, এমন কোনো দিন নেই। এই রাস্তা নিয়ে খুবই বিপদের ভিতর আছি, গাড়ি নিয়ে যেতে পারতেছি না, রাস্তা খুবই খারাপ অবস্থা, গাড়ির প্রতিটা পার্শ্বে সমস্যা হচ্ছে। এরপর আপনার জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাচ্ছি। এই গাড়িটা 3 কোটি টাকার সম্পদ, একটা মাল এমন কোনো দিন নেই যে প্রত্যেক দিন এই গাড়িতে আমার কোম্পানি ড্যামারেজ দিচ্ছে না। অর্থাৎ এই ড্যামারেজের কারণ হলো রাস্তা। এই রাস্তার দিকে আমি মনে করি সবাই সচেতন, রাস্তার দিকে একটু খেয়াল করেন। সাধারণ মালিক যারা পরিবহন ব্যবসায়ী আছে তারা একটু বাঁচুক, তা না হলে পরিবহন ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী থেকে মুখ ফিরায় নেয়, আমাদের মতো সাধারণ শ্রমিকরা অসহায় হয়ে যাবে।